টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এদিন যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন ক্ষুধাপ্রেমী মানুষ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এই ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। দিন দিন লোক সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজী ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয় বিশ্ব ইজতেমার। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতকে কেন্দ্র করে প্রতি বছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে ওঠে পুরো টঙ্গী এলাকা। অনেকে আগের রাত থেকেই ময়দানের আশেপাশে অবস্থান নেন। ইজতেমা ময়দানের চারপাশে প্রায় ৫৫টি পাহারা জামাত করেছে। এই সকল জামাত ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ নিজ নিজ জায়গায় থাকবো।